নামাজে একটা টার্ম আছে না, হাইয়া আলাল ফালা হাই অর হাইয়া আলাল সালা? সালা। এটার মানে কি? কল্যাণের জন্য এসো। আর ওরা বলে কি? খাবার নিয়ে বসো। আই মিন সিরিয়াসলি? আপনার ধরেন আজকে জ্বর আসলো, ১০২ ডিগ্রি ৩ ডিগ্রি জ্বর, শরীর প্রচন্ড হিটেড হয়ে যায়, রাইট? হ্যাঁ, জ্বর কেন আসে সেটা বলছি একবার, ওটাতে ওই ইয়ের দিকে আমরা না যাই। আপনার জ্বর আসলো, আপনি কি করবেন? আপনি যদি একটু আমার মতো একটু ঘাটতেরা কিসিমের মানুষ হন, তাহলে করবেন কি? জ্বর আসছে, অটো চলে যাবে। আর আমার মতো ওই ট্রিটমেন্ট নিবেন, এসির ভিতরে যাবেন বা গোসল করবেন দিনে ২ বার। জ্বর তারপরেও যদি না যায়, ধরেন ৩ দিনে আপনি এটা করার পরেও তারপরেও জ্বর না গেল, দেন আপনি কি করবেন? আপনার একজন সচেতন নাগরিক হিসাবে, এখনকার সচেতন নাগরিক হিসাবে আপনি একজন চিকিৎসকের কাছে যাবেন, রাইট? হ্যাঁ অবশ্যই। সেই চিকিৎসক আপনাকে কি করবে? সে যদি দেখে সিম্পটম খারাপ, তাহলে কিছু টেস্ট দিবে, সেগুলো দেখবে। মানে ২ বার ভিজিট করতে হবে। আর যদি দেখে না মোটামুটি সিম্পটমস ওকে আছে, তাহলে আপনাকে মোটামুটি একটা ওষুধ লিখে ওষুধ লিখে দিবে এবং বলবে আপনি এটা খাবেন, ওটা খাবেন, এটা করবেন না, এটা করবেন না। দ্যাটস ইট। আপনি বাসায় এসে বাসায় আসার সময় আপনি ওষুধগুলো কিনে নিয়ে আসবেন, রাইট? অবশ্যই এবং ওষুধগুলা খাবেন। খাবো। নাও লেট মি আস্ক ইউ এ কোয়েশ্চেন। আমাকে শুধু বাংলাদেশের না, পৃথিবীতে একজন চিকিৎসক দেখান যে যেকোনো একটা ওষুধ সাজেস্ট করে বলতে পারবে যে এই ওষুধটা তোমার রোগটাকে চিরতরে রিমুভ করে দিবে। না, এটা কোনো ডাক্তারই সুযোগ নাই বলার। তাহলে তার ওষুধ কেন দেয়? তাহলে এই ওষুধটা আমাদেরকে কি কাজ করতেছে? এই ওষুধটা আমার যেই গোড়াতে প্রবলেমটা, যেকোনো একটা প্রবলেমের কারণেই তো আমার জ্বরটা আসছে। হ্যাঁ, গোড়াতে গিয়ে সলভ করতেছে না। শুধু আমার শরীরের টেম্পারেচারটা কমায় দিচ্ছে। তাই না? হ্যাঁ। আমার শরীরে যে ব্যাকটেরিয়া বা ভাইরাসটা আসছে সেটাকে মারতেছে? না, তাহলে আমি এই ওষুধটা কেন খাবো? এটা তো আমরা কখনো ওইভাবে চিন্তাই করিনি। দ্যাটস রং। ডেফিনিটলি রং। ইউ হ্যাভ টু কোয়েশ্চেন এভরিথিং। আপনার সব প্রশ্ন ইউ কোয়েশ্চেন এভরিথিং, যেটা স্কুলে পারমিটেড না। আপনি কোয়েশ্চেন করলেই আপনাকে বসায় দেওয়া হবে। অবভিয়াসলি। সো আপনার এই যে বাউন্ডারিটা, জন্মের পরে থেকে যে বাউন্ডারির মধ্যে আপনাকে রাখা হইছে, ইউ হ্যাভ টু গেট আউট অফ দ্যাট বাউন্ডারি। একটু আগে কি বলছি? মানুষ বাউন্ডারিতে তখন যাবে যখন মারা যাবে। মারা সো যাবে। ইফ ইউ আর নট কোয়েশ্চেনিং ইয়োরসেলফ, দেন ইউ আর ব্রেইন ডেড। আপনি ব্রেইন ডেড হবেন এখন, ফিজিক্যালি যখন মরবেন তখন আপনাকে দাফন করা হবে। বাট যখন আপনি ব্রেইন ডেড, ইউ আর অলরেডি এ লাশ। চিকিৎসক যদি ওষুধটাকে আমার গোড়াতে কোর প্রবলেমটা সলভ করতে না পারে, দেন ওয়াই উড আই অ্যাকসেপ্ট অর অ্যাডপ্ট মেডিসিন? তাই না? অবভিয়াসলি। এই জগতে এমন কোনো চিকিৎসক নাই যে বলতে পারবে যে এটা তোমার এই প্রবলেমটাকে পার্মানেন্টলি রিমুভ করে দিবে। এই যে যত ভ্যাকসিনটা কি অ্যান্টিভাইরাস। তার মানে এই ভাইরাসটাকে কিল করার জন্য অ্যানাদার ভাইরাস আমি পুশ করতেছি। হ্যাঁ। বাইরে থেকে জোর করে নিচ্ছি। ওয়াই? কেন আমি ভ্যাকসিনেটেড হব? নো রিজন। করোনার ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন এমন কেউ আছে যে নেয় নাই? না। আমি নেই নাই। আমার দেশের বাইরে যাওয়ার জন্য ভ্যাকসিন সার্টিফিকেট দরকার ছিল, আমি দেশের বাইরেও যাই নাই। আমি ভ্যাকসিন নিব না। নিব না মানে নিব না। আমার ফ্যামিলি সবাই নিছে, আমি নেই নাই। মডার্না আসছে, অ্যাস্ট্রাজেনেকা আসছে, বহুত কিছু। আমি নেই নাই। আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা আমি ন্যাচারালি কিওর করতে পারতেছি, সেই জিনিসটার জন্য আমি কেন ভ্যাকসিন নিব? এই কোভিড নিয়ে কনস্পিরেসি আছে। কোভিডের কথাটা যেহেতু আনছি, আমি একটা কথা বলি। একটা নাম, ইউ নো দিস, বিল গেটস। ২০২০ সালে কোভিড পিরিয়ড কতদিন ছিল? ৮ মাস। ৮ মাস। ৮ মাসে বিল গেটসের মাইক্রোসফটের বাইরে আর্নিং কত ছিল জানেন? গেস। 40 বিলিয়ন হুম। ইউএস ডলার। নাও 2015 এ একটা টেড টক দিছিল বিল গেটস। ওইখানে বিল গেটস একটা কথা বলছে যে পৃথিবীতে এমন একটা সমস্যা আসবে রিসেন্টলি, যেটার জন্য পৃথিবী এখনো তৈরি না। এখন এইটারে যদি আমি ডাইসেক্ট করতে যাই, তাহলে কি কোভিডটা আসছে নাকি আনা হইছে? এই কোয়েশ্চেনটা অ্যারাইজ করে। অবভিয়াসলি। ২০১৫ সালে বিল গেটস এই অ্যাজাম্পশনটা বা এই কথাটা কিভাবে বলে? এমন একটা ভাইরাস
এমন একটা সমস্যা হবে যেটার জন্য পৃথিবী এখনো রেডি না। আপনি অনলাইনে সার্চ দেন পেয়ে যাবেন। দ্যাট মিনস এবং কোভিশিল্ড যে ভ্যাকসিনটা যেই কোম্পানি ছিল, বিল গেটসের ইনভেস্টমেন্ট ছিল এই কোম্পানিতে। রাইট। হি ইজ দ্য হাইয়েস্ট ইনভেস্টর ইন দ্যাট পার্টিকুলার ফার্মাসিউটিক্যালস, যেটা কোভিশিল্ড ভ্যাকসিনটা করছে। দ্যাটস হাউ বিল গেটস 40 বিলিয়ন আর্ন করছে 2020 সালের এই 8 মাসের করোনাতে। ইজ দিস এ কোইন্সিডেন্স? আমরা ওদিকে না যাই। অ্যানাদার থিং ইজ, আমি আপনারে আগে কোয়েশ্চেন করি তারপরে অ্যান্সারটা বলি। কোভিডটা ছড়াইছে কোত্থেকে? চায়না থেকে। 99% অফ দি পিপল এটাই বিশ্বাস করে। এটাই বিশেষ করে। বাট কোভিডটা ছড়াইছে ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার ল্যাব থেকে। ওই ল্যাবে যখন কোভিড নিয়ে এই যে ভাইরাসটা নিয়ে অ্যানালাইজ করে, তারা যখন টেস্ট করে, দেন দে ল্যাক দি মানে ওদের প্রপার সেটআপ ছিল না। দেন তারা কি করছে, এটাকে চায়নাতে পাঠাইছে টেস্টিং এর জন্য, উহানে। চাইনিজরা যেটা করছে, এই ভাইরাসটাকে বাদুড়ের শরীরে দিয়ে ট্রাই করছে যে অ্যাকচুয়ালি এটার কি সিম্পটমটা সিমটম অ্যান্ড ইফেক্ট হোয়াট এভার ইট ইজ হয়। দেন ওখান থেকে সামহাও অ্যাক্সিডেন্টালি স্প্রেডেড হয়েছে। তার মানে এটা ফার্স্ট ছিল ইউএস থেকে। উহানে যে বাদুড়, যে প্রজাতির বাদুড়টা থাকে, ওটা ইউএসএ তে ছিল না। আচ্ছা। এই কোভিডটা টেস্ট করার জন্য ওই টাইপের বাদুড় দরকার ছিল, যেটা চায়নাতে আছে, মানে এশিয়াতে আছে। এশিয়ার মধ্যে সবচেয়ে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট চায়নাতে পাঠাইছে। অ্যান্ড সামহাও অ্যাক্সিডেন্টালি ইট স্প্রেডেড। তার মানে এটা আপনি অনলাইনে খোঁজ করতে পারেন। ফরমার সিডিসি ডিরেক্টর, সে এটা ডেলিবারেটলি অ্যানাউন্স করছে। সেন্ট্রাল ডিজিজ কন্ট্রোলের ডিরেক্টর প্রিভিয়াস, সে বলে গেছে এটা। অনলাইনে এখনো আছে। আমি আজকেও এই নিউজটা আর্টিকেলটা পড়ছি, জাস্ট টু বি শিওর। So no, everybody is blaming China. So how the game works, no one knows. So education system কখনোই আপনাকে এইসব শিখাবে না। না। You have to get rid of the education system. এডুকেশনে শিখাবে, আজ থেকে 10 বছর পরে শিখাবে যে কোভিডে কিভাবে আমরা সার্ভাইভ করছি, কিভাবে মানুষকে ত্রাণ দিছি, এগুলো শিখাবে। এক্স্যাক্টলি। এবং সে নিজেকে গ্লোরিফাই করবে, আমি অমুক জায়গায় এত ত্রাণ পাঠাইছি, আমাদের এই সরকার এই করছে, সেই করছে, আমাদের কোভিডে আমাদের সবচেয়ে কম ডেথ রেশিও ছিল, স্টাফস লাইক দ্যাট। সো অ্যাকচুয়াল হিস্টোরি কয়জন জানে? দ্যাটস দ্য রিজন ইউ হ্যাভ টু কোয়েশ্চেন ইউরসেলফ। যদি চায়নাতে ছড়ায়, ইউএসএ এত শক্তিশালী রাষ্ট্র হয়ে কেন ইউএসএ কন্ট্রোল করতে পারলো না নিজেদের ভিতরে করা, মানে কোভিড সংক্রমিত হওয়া পারলো না কেন? পৃথিবীতে সবচেয়ে ফার্স্ট কোভিড ফ্রি হয়েছে নিউজিল্যান্ড। কেন আসলো, কেন পারলো না? ইউএসএ কেন পারলো না? এই কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু কোয়েশ্চেন এভরিথিং। আমরা কখনো আসলে নিজেকে প্রশ্নই করি না যে শিখবো, এটা থেকে জ্ঞান নিব। এক্স্যাক্টলি। সো এডুকেশন, আমাদের এডুকেশন সিস্টেমটাও আমাকে প্রশ্ন করতে বাধা দেয়, এবং এই বাধাপ্রাপ্ত হওয়ার কারণে আমরাও সাইকোলজিক্যালি ড্যামেজড হয়ে যাই। সাইকোলজিক্যালি ড্যামেজড হওয়ার বহুত মানে সিমটমস আছে। যেমন নাম্বার 1, ইউ ডোন্ট কোয়েশ্চেন এনিথিং। একটা সাইকোলজিক্যালি ড্যামেজড মানুষ, সে কিভাবে কমিউনিকেট করবে, কিভাবে কথা বলবে, কিভাবে তার জেস্চার, তার হ্যান্ড মুভমেন্ট, ফেসিয়াল অর বডি মুভমেন্ট ওয়াইল এ কনভারসেশন ইজ অনগোয়িং, সে জানে না এটা। যেমন আজকে আমি আপনার সাথে কথা বলতেছি, রাইট? সো আপনি আমার কথা শুনতেছেন, কথা শোনার জন্য আপনার কথাতে আমি নট করতেছি, এই যে ফাস্ট নট করতেছি, এর মানে হচ্ছে আমি আপনার কথাতে ইরিটেট হচ্ছি, ইউ স্টপ টকিং। অর আমি যদি এই যে ট্রিপল নট উইথ এ স্লো মোশন এইভাবে নট করি, দ্যাট মিনস ওকে, আমাকে আরো বলেন আপনি, আই এম ইন্টারেস্টিং টু লিসেন, তাই না? এই মিনিমাল সাইকোলজিটা কয়জনে জানে? লাইক আমি আইটিতে কাজ করি, আমার পৃথিবীর অনেক দেশের মানুষের সাথে অনেক ধরনের কথা বলতে হয়, কখনো কলে, কখনো চ্যাটে। আইটি সেক্টরে যখন আপনি চ্যাটে কথা বলবেন, আপনি হে হাউজ ইট গোয়িং, অর হে হোয়াটসঅ্যাপ, অর হে আমার এই ফাইলটা দরকার, ক্যান ইউ প্লিজ ইমেল মি দ্য ফাইল। খুব প্রফেশনাল এবং নর্মাল কমিউনিকেশন। কোনো কারণে আমার কিবোর্ডের ক্যাপস লক যদি অন হয়, তাহলে আমার সবগুলো ক্যাপিটাল লেটারে আসবে, হেই সেন্ড মি দ্য ফাইল ওভার ইমেল।
সিম্পলি এটা যদি ক্যাপিটাল লেটারে আমি তার কাছে পাঠাই, দ্যাট মিনস আই এম অ্যাংরি অ্যান্ড আই এম শাউটিং। অবভিয়াসলি। এখনকার মানুষ দেখবেন ভিডিওতে ক্যাপশন লিখে অল ক্যাপিটালে, তাই না? হুম। একটা পেপার লিখবে, একটা মেইল লিখবে অল ক্যাপিটালে। তার মানে কি? ইউ আর শাউটিং দিস পেপার টু মি। এই বেসিক কমিউনিকেশন স্কিলগুলা মানুষের নাই। তারা সোশ্যাল মিডিয়াতে রিল, 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 শেয়ার, রিল, সেভ, শেয়ার। রোবটিক রোবটিক লাইফ। লাইফ। একটা মানুষ প্রত্যেক দিন স্ট্রেসড। কেন স্ট্রেসড? অনলি অন দ্য রিজন অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া। অ্যান্ড হাউ ইট স্টার্টস? সে যখন সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট থিং দে ডু ইজ চেক দেয়ার ফোন। তার মানে কি হচ্ছে, আমার বেডরুমে আমি আমার দিন এখনো শুরু করি নাই, আমি কিছু মানুষকে থ্রু সোশ্যাল মিডিয়া আমার বেডরুমে ইনভাইট করলাম। নো ওয়ান্ডার ইউ উইল বি স্ট্রেসড অল ডে। মর্নিং শোজ দ্য ডে বলে না, আপনি সকাল থেকে কিছু মানুষের নিজের বেডরুমে, নিজের প্রাইভেট প্লেসে ইনভাইট করতেছেন। সেখানে আপনি শর্টস পরে ঘুমাইতেছেন। ফর এক্সাম্পল আপনার রুমে আপনি শর্টস পরে ঘুমাইতেছেন, ওই অবস্থা আপনি কিছু মানুষের ইনভাইট করতেছেন। ডাজ দ্যাট মেক ইউ কমফোর্টেবল? দেন ওয়াই ডু ইউ গো টু সোশ্যাল মিডিয়া? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা দেখেন না, আপনার বাবা মারে গিয়ে গুড মর্নিং জানান না, আপনার যে ঘরে যদি কোনো পেট থাকে, ইট মাইট বি এ ক্যাট, ইট মাইট বি এ ডগ, সে ঠিকমতো খাইছে কিনা তারা একটু মানে আদর করেন। ছোট ভাই বোন থাকলে তারে গিয়ে ঘুমের থেকে উঠান, বা তাদের বা আপনার ফ্রেন্ড থাকলে ওরে উঠান, একসাথে জিমে যান, ওয়ার্কআউট করেন। ইনস্টেড আপনি সোশ্যাল মিডিয়া রিল, ইনস্টাগ্রাম, সফট পর্ন সাইট, এটার ভিতরে আপনি ঢুকতেছেন। ওয়াই? নো ওয়ান্ডার ইউ উইল বি স্ট্রেসড। সো মানুষ এই সাইকোলজি জিনিসটারে খুব ভালো মতো নেয় না। দ্য মোমেন্ট আপনি একজনের কাছে বলবেন যে সে খুবই মনে করেন স্ট্রেসড অর মেন্টালি ব্রোকেন, তারে বলেন আমি কাউন্সিলরের কাছে চল যাই, সে বলবে আমি কি পাগল? সাইকোলজিটাকে মানুষ একটা মানে ট্রমা বানায় ফেলছে, স্টিগমা বানায় ফেলছে, যে আমি একজন কাউন্সিলরের সাথে কথা বলা মানেই হচ্ছে আমি মেন্টালি আনস্টেবল। নো ওয়ান্ডার ইউ আর মেন্টালি আনস্টেবল। দ্যাট ডাজন্ট মিন আপনি পাগল। আপনাকে কেউ ক্রেজি, ম্যাড, ম্যানিয়াক এসব বলতেছে না। আপনি মেন্টালি আনস্টেবল হইতেই পারেন। দ্যাটস পার্ট অফ হিউম্যান লাইফ। সবাই লাইফে অলওয়েজ পিকে থাকে না, মেন্টালি অলওয়েজ পিকে থাকে না। আপনি তো আগে গত পর্বে একটা ব্যাখ্যা দিয়েছেন যে রাইট, স্ট্রেট লাইন মিন্স ইউর ডেড। আপস এন্ড ডাউন। আপনি ডাউনগ্রেডেড ফিজিক্যালি, আজকে পা ভেঙে গেছে, আপনি বাসায় পড়ে রয়েছেন, দ্যাট ইজ ইউর ফিজিক্যাল ব্রেকডাউন। আপনার মেন্টাল ব্রেকডাউন নাই আছে। ফিজিক্যাল হেলথ যদি আপনার কাছে ইম্পর্টেন্ট হয়, মেন্টাল হেলথ কেন ইম্পর্টেন্ট না? এটাই তো আমরা অনেকেই প্রায়োরিটি দিতে চাই না। দ্যাটস এ প্রবলেম। এই কারণেই তো আমরা আজকে এই মাইন্ডসেট আপনি কথা বলছি, যেন আমাদের সবাই উপকৃত হয়। দ্যাটস এ প্রবলেম। আপনার মাইন্ডসেটটা আপনার ওইভাবেই রাখতে হবে যে এনিথিং অ্যান্ড এভরিথিং আই এম ক্যাপেবল টু ডিল উইথ, অ্যান্ড ইফ আই এম নট ক্যাপেবল টু ডিল উইথ, আমাকে হান্ট করতে হবে কিভাবে আমি ফাইন্ড আউট করব। সি, আপনারে যারা সোশ্যাল মিডিয়াতে আছে, আপনাকে আমি একটা র্যান্ডম মানুষের আইডি দিলাম, শুধু ব্রো এই আইডির এই মানে মানুষটা কে, আপনি এটাকে খুঁজে বের করতে পারবেন? তার নাম ধরে সবগুলো সোশ্যাল প্রোফাইলে আপনি সার্চ করলেই তার ব্যাপারে অনেক কিছু পাওয়া যাবেন। লিঙ্কডইনে করলে তার ফোন নাম্বারও পাইতে পারেন। ইমেলে গেলে তার ইমেল হিস্টোরি অর ফেসবুকের হিস্টোরি যদি দেখেন, তার ছবি পোস্ট, কখন সে কোথায় গেছে। এখন তো আরো সহজ হয়ে গেছে যে এআই চলে আসছে, এআই কে ছবিটা যদি থ্রো করেন সে তার সব প্রোফাইল দিয়ে দিবে। এক্স্যাক্টলি। তার মানে আপনি যেখানেই যাচ্ছেন আননেসেসারি কারণে আপনার ফুটপ্রিন্ট রেখে যাচ্ছেন। আপনার অপরিচিত মানুষের কাছে আপনি ফুটপ্রিন্ট কেন রাখবেন? এটাই তো আমরা আসলে সমাজের মানুষ কখনোই চিন্তা করি না, ওইভাবে চিন্তা করি না, এই কারণে আমাদের মাইন্ডটা সেট আপ না। নাও টু কাম ব্যাক টু ইউর কোশ্চেন, সাকসেস মাইন্ডসেট কিভাবে রেডি করতে হবে? হ্যাঁ, এইটার জন্য আপনার থিঙ্কিং ক্যাপাসিটি বাড়াইতে হবে, চিন্তা ভাবনাটা আরো বিস্তার করতে হবে। আপনাকে যখন আমি এই টেবিলে আজকে এই টেবিলে বসে কথা বলতেছি, আমি রাজ্যের জিনিস নিয়ে কথা বলতেছি, বাট আমি এই টেবিলে বসা, এই রুমের বাইরেও বিষয় নিয়ে আমি কথা বলতেছি। সিমিলারলি দ্য ওয়ে ইউ থিঙ্ক, সেটা আপনার ওই কিউবিকলসের বাইরে হইতে হবে, তাই না? আপনার লিমিট পায়ের নিচে মাটি আছে বিকজ অফ দ্য গ্র্যাভিটেশন, মাথার উপরে লিমিট কি? আকাশ। আকাশ। কয়দিন উঠছেন আকাশে? তার মানে ওই ওয়ার্ল্ডটা আপনি এক্সপ্লোরই করেন নাই। অথবা মাটি থেকে একটু হাইটা গেলে কিন্তু পানি আসতেছে, পানির নিচে যাওয়া যায়, কয়দিন গেছেন পানির নিচে? অথবা আমি যদি আরেকটু সহজ করে বলি, নেচারের সাথে কয়দিন টাইম স্পেন্ড করছেন?
একদম রিমোট এরিয়াতে যেখানে কোনো নেটওয়ার্কিং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নাই, এমন কোনো জায়গায় গিয়া ২৪ ঘন্টা ছিলেন কখনো? আমি আমার লাইফে এক্সপ্লোর করছি এরকম টাইম। বাট জাস্ট টু হ্যাভ মেন্টাল পিস, আমি একটু নিজেকে টাইম দিতে চাই অর একটু স্থির হইতে চাই। এই কারণে এমন মানে টাইম স্পেন্ড করছেন ঠিক আছে। বাট টাইম স্পেন্ড করব এই উদ্দেশ্যে গিয়ে টাইম স্পেন্ড করছেন? না। দেন ইটস নট ওয়ার্দি, তাই না? Not worthy. আপনি নেচারের সাথে টাইম স্পেন্ড, ইউ কেম ফ্রম নেচার ব্রো। আপনি নেচারের সাথে টাইম স্পেন্ড করতে হবে। আপনি কয়দিন খালি পায়ে হাঁটছেন মাটিতে, একদম ভিজা মাটি বা শুকনো মাটিতে, জাস্ট টু ফিল যে আমি মাটির মানুষ, আমার মাটির সাথে কানেকশনটা আমি ফিল করতে চাই। এখন খালি পায়ে কয়দিন মাটির উপরে হাঁটছেন? না, এরকম ফিল করে কখনোই হাঁটা হয়নি। সো দিজ আর ইম্পর্টেন্ট থিংস। এগুলা শুনতে অনেক সিলি শোনাইলেও দিজ আর ইম্পর্টেন্ট থিংস। এখনকার মানুষ বা স্পেশালি ইয়ং জেনারেশন কি করে? মেয়েদের পিছনে দৌড়ায়, সোশ্যাল মিডিয়াতে দৌড়ায়, অ্যান্ড দে এক্সপেক্ট ওভারনাইট তারা বড়লোক হয়ে যাবে। অ্যান্ড বাই দ্য টার্ম বড়লোক তারা মনে করে অনেক টাকা। নো, হ্যাভিং এ হ্যাপি ফ্যামিলি, having your parents with your side, having your spouse and bunch of kids with your side who are waiting for you to come home. বাবা আসবে, বাবা আসবে। না, বাবা কিছু নিয়ে আসবে না, বাবা আসবে, বাবার সাথে আমরা খেলবো। ওর আমার হাজবেন্ড আসবে, আমার হাজবেন্ডের জন্য আমার সময় রাখতে হবে। ওর আমি অপেক্ষা করতেছি আমার হাজবেন্ড কখন আসবে। কয়টা মেয়ের মধ্যে মাইন্ডসেটটা আছে? না, এগুলো তো এখন দেখাই যায় না। আপনার মা, আমার মা, খালা এদের মধ্যে মাইন্ডসেটটা ছিল। দ্যাটস দ্য হ্যাঁ, রিজন ছিল। দে আর লিডিং, এখনো আছে। এখনো আছে, দে আর লিডিং এ হ্যাপি ফ্যামিলি। হ্যাঁ। তারা পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই যেখানে ঝগড়া হবে না। আমার বাবা মারও ঝগড়া হয়েছে, আপনার বাবা মারও ঝগড়া হয়েছে। বাট তারপরেও কেউ এটা এক্সপেক্ট করে নাই যে আমার পার্টনার না খায় ঘুমাইতে যাবে। হুম। ওর আমি এই ঝগড়াটারে পুইসা পরের দিন আমার পার্টনারে আমি খোঁচাবো। এখনকার সময় করে। কয়টা মানুষ করে? নো ওয়ান্ডার ডিভোর্স রেট ইজ গোয়িং হাই। ব্রো, সম্পর্কে আসে ২টা মানুষ। একটা মানুষে কখনোই সম্পর্ক হয় না, তাই না? ২টা মানুষ সম্পর্কে আসে, দেন এটার উপরে ওয়ার্কআউট করতে হয়। আপনি জন্মের পরে আজকে এই পর্যন্ত আছেন, মিনিমাম ওয়ার্কআউট করছেন, হেলদি ফুড খাইছেন, এডুকেশন মিনিমাম কিছু করছেন, বাবা মার কথা শুনছেন জন্য আজকে আপনি এই শাহিন ভাই হিসাবে আছেন, তাই না? হুম। আপনি যদি ছোটবেলায় জাস্ট লেথার্জিক হয়ে থাকতেন, ছোট থেকে খাবো দাবো ঘুমাবো আর কিচ্ছু করবো না, কাজকর্ম লেখাপড়া বন্ধু বান্ধব কিচ্ছু দরকার নাই, আপনি আজকে শাহিন ভাই হইতেন? না। আপনার লাইফে যদি আজকে ৩০ বছর হয়, আপনার গত ৩০ বছরের আউটকাম হচ্ছেন আজকে আপনি, তাই না? সম্পর্কের Obviously. ম্যাচুরিটি দিতে হলে সম্পর্কে ওয়ার্কআউট করতে হবে না? এখনকার মানুষের প্রবলেম কি? তারা একজন আরেকজনকে নিজের অর্ধাঙ্গ ওর অর্ধাঙ্গী মানে লাইফ পার্টনার না নিয়ে কম্পিটিটর হিসেবে নেয়। এই মানুষটা হারলে তোমার হার, এই মানুষটা জিতলে তোমার জিত। সে তোমার কম্পিটিটর না, এটা সে তোমার কেউ সহযোদ্ধা। চিন্তাই করে নাই। সে তোমার সহযোদ্ধা। এবং মেয়েদের জন্য ছেলেটা তোমার প্রোটেক্টর। তোমার লাইফে যা কিছু আছে সবকিছুর জন্য সে প্রোটেক্টিভ পারসন। তোমার বাবার পরে সে, তোমার বাবা থেকে এখন তুমি চলে আসছো। এন্ড দ্যাটস দ্য রিজন ইসলামে কিন্তু মানে বাবার আগেও স্বামীকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। হ্যাঁ। ধর্মের দিকে না যাই, এখনকার মানুষ ধর্মটাও রাইটলি করতেছে না। না, মানুষ রোজা রাখতেছে, কিভাবে রোজা রাখতেছে? জাস্ট না খায় না থাকতেছে। খায় থাকতেছে। কোরআনে কি, বা আমি যদি মুসলিম ধর্মের কথা বলি, কোরআনে কি শুধু না খায় থাকতে বলা হয়েছে? নো, তুমি অবভিয়াসলি না খায় থাকবা, সেই সাথে নিজের মাইন্ডকে ব্যাড থিঙ্কিং থেকে কন্ট্রোল করবা, নিজের জবানকে ব্যাড স্পিকিং থেকে কন্ট্রোল করবা, নিজের হাতকে ব্যাড ডুইংস থেকে কন্ট্রোল করবা, নিজের পাকে ব্যাড প্লেসে যাওয়া থেকে কন্ট্রোল করবা। দ্যাটস ইওর রোজা। তারপরে রোজা রেখে সে কি করতেছে? ইফতার করতেছে। ইফতারে কই যায়? চকবাজার। এই হালিম, সেই জিনিস, এই জিনিস, এভরিথিং ইফতারে এখনকার 99% অফ দি মানুষ এভরিথিং যা খায় সবকিছু হেলথের জন্য বাজে, তাই না? আমি ওগুলোই খাইতেছি। অলসো তারা রাইট টাইমে, রিলিজিয়নটা খুব সিম্পল, তারা এইটাও রাইট টাইমে করতেছে না। ক্লিয়ার করে বলা আছে তুমি রোজা ইফতার করবা তখন যখন সূর্য ডুববে। মানুষ করে কি? মাগরিবের আজানের জন্য বসে থাকে। ওয়াই? হাদিস কোরআন খুলে দেখো। তারা তাদের যে ধর্মগ্রন্থ সেটাও খুলে দেখতেছে না। নামাজে একটা টার্ম আছে না, হাইয়া আলাল ফালা অর হাইয়া আলাল সালা। এটার মানে কি? কল্যাণের জন্য এসো। আর ওরা বলে কি? খাবার নিয়ে বসো। আই মিন সিরিয়াসলি?
তোমার কাছে ধর্মগ্রন্থ আছে, বাংলা ট্রান্সলেশন ভার্সন আছে। তুমি একটু খুলে দেখো না এটার উপরে কি এখন বলা তো আছে। AI আছে। AI কে বললেই তো অনেক কিছুর উত্তর পাওয়া যায়। এক্স্যাক্টলি, তোমার বইটাও খুলতে হবে না। সারাদিন বইটাও যে খুলতে ফোনের ভিতরে ঢুকে থাকে, যে সেই ফোন দিয়েই ফোনটাতে তারা অ্যান্সার পেয়ে যাচ্ছে। অ্যান্সার পেয়ে দে আর যাচ্ছে। নট ডুইং দ্য রিলিজিয়ন রাইট। এবং তারা অ্যাকচুয়ালি এই যে রোজাটা রাখতেছে, রোজাটা শুধু 1 মাসেই রাখতেছে, বাকি টাইমে রোজা রাখতেছে না, এটা ম্যাক্সিমাম পারসনের ভিতরেই নাই। কেউই করে না। কেউই করে না। অথচ ফাস্টিং ইজ দ্য আল্টিমেট গোল অফ এ হেলদি লাইফ, হেলদি লাইফ। তাই না? হ্যাঁ, এটা একটা আর্টিকেল আমি পড়েছিলাম। আপনি 24 আওয়ার ফাস্ট করেন, এর চেয়ে বেটার 36 আওয়ার, 36 এর চেয়ে বেটার 48 আওয়ার্স, 48 এর চেয়ে বেস্ট হচ্ছে 72 আওয়ার 72 ওয়াটার hours। ফাস্টিং। 24 ঘন্টার পরে আপনি শুধু পানি খান, আর কোনো খাবার খাবেন না। হুম। 72 আওয়ার ওয়াটার ফাস্টিং করার পরে আপনি বেশি না, সপ্তাহে একবার করেন। আপনার শরীর এবং মানে বডি মাইন্ড সবকিছু 10 বছর ইয়াঙ্গার লাগবে নিজেকে। ডেফিনিটলি। রিঙ্কেলস আসবে না, ফিটনেস থাকবে, আপনার শরীরে ফ্যাট আসবে না, কোলেস্টেরল আসবে না, আপনার যত কোর ডিজিজ লাইক ক্যান্সার ডিজিজ, ব্রেইন স্ট্রোক, কার্ডিয়াক অ্যারেস্ট, এই ধরনের যে সিভিয়ার ডিজিজগুলা, এগুলার জন্য দায়ী যেই এলিমেন্টসগুলা, সেগুলা মাইনাস হয়ে যাবে আপনার শরীর থেকে। হুম। কয়টা মানুষ ফাস্ট করে? মানুষ 3 বেলার জায়গায় 5 বেলা খায়। এটা আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনে এখন বেশি দেখা যাচ্ছে। ইফ ইউ কন্ট্রোল ইউর ফুড, ইউ ক্যান কন্ট্রোল এভরিথিং। কন্ট্রোল ইউর হাঙ্গার, কন্ট্রোল এভরিথিং। কয়জন মানুষ এই কাজটা ঠিকমতো করতেছে? দে আর নট ডুইং ইট রাইট, তাই না? অবভিয়াসলি।